শ্রীভূমিতে ভারতমালা প্রকল্পের অধীনে জাতীয় সড়ক নির্মাণের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ। সড়ক নির্মাণের সময় পাথারকান্দির সলগই অঞ্চলে ভাঙা পড়েছে বহু বাড়ি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাতে ব্যাপক বৈষম্যের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভে এলাকাবাসী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, ভারতমালা প্রকল্পের যে জাতীয় সড়কের নির্মাণের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণেও দুর্নীতির অভিযোগ উঠছে। এই মুহূর্তে ঠিক কি তথ্য রয়েছে, কি আপডেট পাচ্ছ? দেখো, ভারতমালা প্রকল্পের যে রাস্তা নির্মাণের কাজ চলছে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে, এবং বিভিন্ন প্রান্তেই আমরা অনুরূপ অভিযোগ বারে বারে আমরা শুনে আসছি যে সেই ভারতমালা প্রকল্পের যে ক্ষতিপূরণের নামে চরম বৈষম্যের ঘটনা সংঘটিত হচ্ছে। কোথাও কোথাও আবার ক্ষতিপূরণ পেতে গিয়ে এক প্রকার অর্থাৎ ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ জনতাকে। তেমনি ঘটনা আসলে ঘটলো সলগই এলাকায়, পাথারকান্দি সমষ্টির সলগই এলাকায়, যে এলাকায় দিয়ে মূলত ভারতমালা প্রকল্পের রাস্তা যাচ্ছে। সেই এলাকায় একাংশ লোকেরা অভিযোগ উত্থাপন করেছেন যে এই ক্ষেত্রে অর্থাৎ ক্ষতিপূরণের ক্ষেত্রে যথেষ্ট বৈষম্যের ঘটনা এখানে সংঘটিত হয়েছে। বিশেষ করে পাকা ঘর, যেগুলো পাকা ঘর অর্থাৎ প্রায় 20 লাখ 25 লাখ টাকা খরচ করে ঘর বানানো হয়েছিল, সেই ঘর বা সেই মাটি যখন অধিগ্রহণ করা হয় তখন সেই পাকা ঘরগুলোর জন্য ক্ষতিপূরণ মাত্র 2 থেকে 2.5 লাখ টাকা দেওয়া হচ্ছে। অপরদিকে কিছু যেসব অস্থায়ী ঘর রয়েছে, অর্থাৎ যেসব টিন বাঁশ এসব দিয়ে তৈরি করা যেসব অস্থায়ী ঘর, সেই ঘরগুলোর জন্য 70 থেকে 80 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তেমনটাই কিন্তু অভিযোগ সেই সংশ্লিষ্ট সেখানকার এলাকার জনগণ আসলে এই বিষয়টাকে নিয়ে বারে বারে সরব হয়েছিল, এবং সরব হওয়ার পরও তাদের কোনো সুরাহা হয়নি। অবশেষে তারা বর্তমানে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন এবং তারা অভিযোগ করেছেন যে এমন ধরনের বৈষম্য যাতে না হয়, যে ক্ষেত্রে দেখা গেছে যে ক্ষতিপূরণ প্রকৃত হিতাধিকারী, যে প্রকৃত ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, যার 70-80 লাখ 60 লাখ 70 লাখ 80 লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা, সেই ব্যক্তি বা সেই মালিক পাচ্ছে 2 থেকে 2.5 লক্ষ টাকা। অন্যদিকে যেসব যোগ্য নয়, অর্থাৎ যাদের কাঁচা ঘর রয়েছে, যেসব ঘরের ক্ষতিপূরণ এত বেশি টাকা হওয়ার কথা নয়, সেসব ঘরের মালিকরা কিন্তু সেই উপযুক্ত টাকা তারা পাচ্ছেন। অর্থাৎ এই ক্ষেত্রে তারা বৈষম্যের বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন, কেননা এই বৈষম্যের ঘটনা সংগঠিত হচ্ছে সেসব এলাকায়, শুধু সলগই এলাকায় নয়, বিভিন্ন এলাকায় এমন ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বা এমন ধরনের ঘটনা উঠে আসছে। সলগই এলাকায়ও যেহেতু অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে, তার জন্য কিন্তু এলাকার যারা সচেতন মহল এই বিষয়টাকে যথেষ্ট প্রাধান্য দিচ্ছেন। বা বলা হচ্ছে যে বহু টাকা ব্যয় করে বানানো যেসব পাকা ঘরের মালিকরা রয়েছেন, তাদের কিন্তু ক্ষতিপূরণ, তারা উপযুক্ত ক্ষতিপূরণ পাচ্ছেন না। অন্যদিকে সাধারণ ছোটখাটো ঘর যাদের রয়েছে, সেই ঘরের মালিকরা যথেষ্ট পরিমাণে তারা ক্ষতিপূরণ পাচ্ছেন। এই সম্পূর্ণ বিষয়টি এক প্রকার বৈষম্যমূলক আচরণ বলেই তারা কিন্তু অভিহিত করেছেন। যেহেতু এই বিষয়টাকে কেন্দ্র করে আসলে এলাকার লোকেরা কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং তারা দৃষ্টি আকর্ষণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর বিশেষ করে যেহেতু ভারতমালা প্রকল্পের রাস্তা যেদিক দিয়েই গিয়েছে, সেই এলাকার লোকেরা কিন্তু উন্নয়ন তারা চাইছেন, অর্থাৎ রাস্তাঘাট হলে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত হবে, কিন্তু সেই বিষয়ে কিন্তু তারা সচেষ্ট। কিন্তু এর বিপরীতে দেখা গেছে যে ক্ষতিপূরণের ক্ষেত্রে যথেষ্ট বৈষম্যের ঘটনা সংঘটিত হচ্ছে, এবং সেই বৈষম্য যাতে বৈষম্য না হয়, যাতে প্রকৃত যারা হিতাধিকারী বা প্রকৃত যারা যোগ্য মালিক, যাদের ক্ষতিপূরণ 60-70 লাখ টাকা হওয়ার প্রয়োজন, তাদেরকে যেন সেই ক্ষতিপূরণটা দেওয়া হয়, তার জন্যই কিন্তু এলাকার লোকেরা সরব হয়েছেন। বেশ, ধন্যবাদ মিষ্টু।